বলি সুন্দরবনে ঘুরতে এসেছি আর সুন্দরবনের বাজারে একবার যাবো না, ওখান থেকে কিছু কিনবো না, এটা কখনো হতে পারে নাকি বলো দেখি? বাবা সুন্দরবনের এই ফলটার নাম যদি তোমরা কেউ জানো তো একটু কমেন্ট করে জানাবে তো। পিঠা খাচ্ছি সুন্দরবনের বাজারে এসে পড়ে। কি সুন্দর বাজারটা গো! পাখিরালয়ে এসেছিলাম এই বাজারটাতে। ওফ! আর যদি তুমি মনে করো যে ঘরের জন্য কিছু কিনে নিয়ে যাবে তাহলে এরকম ছোট, ছোট ব্যাগগুলো নিয়ে যেতে পারো। আমার তো এই গণেশটা দারুণ লেগেছিল। গয়নাগাটি থেকে শুরু করে সবকিছু আছে। আর তার সঙ্গে আছে এইরকম দিদির মুখের হাসি। হাসি দেখছো? দারুণ হাসিটা লাই। আমি বলি এই কাঠের চুড়িগুলো আমার পছন্দ হয়েছে। ও বাবা! ভাবলাম ভাইয়ের ঘাড় ভেঙে ২ টা চুড়ি অন্তত লুবো, হাতে ঢুকলোই নাই। এই বাবা এটা আবার কি জিনিস গো? হাতে গো বলছে সুন্দরবনের ফল এটা। এই বাদাম বাক্স নাকি নাম বললো এটা? না বাক্স বাদাম নাম। ২০-৩০ টাকা দাম বললো। ওই যে নারকলের মতো খেতে। খুব মিষ্টি খেতে বলছে। আর তারপরে তো তোমাদের মিষ্টি ভালোবাসার ছবি তোলাতুলি তো হলোই। তা কত কি রয়েছে দেখো, কাঠের চিরুনি থেকে শুরু করে সবকিছু। বলি ছোট্ট ছেলেদিকে নিয়ে আসো না আবার। তাহলে রাস্তায় ঘোরাঘুরি দিয়ে দিবে। গাড়ি খেলনা থেকে শুরু করে আরে বাঘগুলো আমারই কি দেখে পরে মনে হচ্ছিল যে কিনে নিয়ে পরে যায়। আমার বুড়া বেটাদের জন্য কি কিনে নিয়ে যাবে ছোট, ছোট খেলনাগুলা? তাদেরকে বললাম যে কিনবি তো বল। তো যে না কিছু আনতে হবে না আমাদের জন্য। আমার আর উপরওয়ালার কাছে কিছু চাওয়া নাই জানলে? মানে আমি এই জীবনে যা পেয়ে গেছি তোমাদের এই যে অকৃত্রিম ভালোবাসা বলি লাখ, লাখ টাকা ইনকাম করা মানুষও এই ভালোবাসা পাবে না।